আপনাদেরকে একটা ঘটনা শোনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন দাওয়াতের ৭ম বছর, মানে ইসলামের দাওয়াত তো শুরু করছে 40 বছর বয়সে, নাকি ৭ম বছর, তাহলে মানে ৪৭। ৭ম বছর মক্কার কুরাইশরা, কাফেররা সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারী যারা ওনার সাথে, তাদেরকে বয়কট করছে। সামাজিকভাবে বয়কট করে এক ঘরে করে দিছে এবং কাবা ঘরের বারান্দায় কাগজ লিখে ঝুলাইয়া দিছে যে আজকের থেকে মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে কুরাইশদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো রকমের আচার অনুষ্ঠান, লেনদেন, বিবাহ শাদী, বেচা কিনা সবকিছু নিষিদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার অনুসারীদেরকে নিয়ে, অনুসারীরা দুই রকম, যারা মুসলমান হয়েছে তারা তো আছেই, কিছু লোক কাফের কিন্তু নবীকে, ওনার গোত্রীয় লোক, এরাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একত্রে একটা দুর্গ, শিআবে আবি তালেব বলে, এই দুর্গের মধ্যে আশ্রয় নিছে। এরপরে ৩ বছর এক টানা, ৮ম, ৯ম, ১০ম বছর, এই ৩টা বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে সাথে নিয়ে এই বন্দি জীবন, একাকী ওনাদেরকে সাথে নিয়ে কাটাইছেন। আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, তারিখের কিতাবে, ইতিহাসের উর্দু কিতাবে, সিরাতে মুস্তাফা, হযরত মাওলানা শেখুত তাফসীর ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শীর্ষস্থানীয় আলেম ছিলেন। ওনার কিতাবে আছে, সাহাবীরা বলছেন আমরা এই 3টা বছরে ক্ষুধার কষ্টে গাছের পাতাও চাবাইয়া খাইছি, উটের চামড়া আগুনে পুরাইয়া, ছাতু বানাইয়া, পাউডার বানাইয়া, এরপরে পানি দিয়া ভিজাইয়া খাইছি। দুধের বাচ্চা দিনকে দিন, মাসকে মাস মায়ের বুকের দুধ না পাইয়া শুধু কাঁদছে আর কাঁদছে দিন রাত। এইভাবে 3টা বছর কষ্ট করছে আল্লাহ রসুল এবং সাহাবীরা। আমার বলার উদ্দেশ্য হলো এটা, তখন মক্কার কুরাইশদের মধ্য থেকে একজন ব্যক্তি, এই প্রথম এই একজন লোক, তিনি উদ্যোগ নিছে যে না, আসলে এই চুক্তিটা মুহাম্মদ এবং তার অনুসারীদের উপরে জুলুম। যদিও সে ঈমান আনে নাই, সে ভাবছে যে না, এটা মানবতা, এটা বলে না, এটা মানুষের বিবেক তো আছে, হিউম্যানিটি, মনুষ্যত্ব আছে, মানবতা তো আছে। তো সে বলতেছে আমার বিবেক বলে, মানবতা বলে এটা কি হইতে পারে না, সঠিক কাজ হইতে পারে না, কাজে এইটার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। তখন সে, এই সর্দার আপনার আরেকজন, সে চিন্তা করছে আমি একলা বললে তো হইতো না, তখন সে আরেকজন রে বলছে, উনিও সর্দার, উনি বলছে হ ভাই, এটা আমারও মনের কথা, কিন্তু আমিও লোকের অভাবে বলতে পারতেছি না। তাইলে আমরা 2 জন হইলাম, এই 2 জনে আরেকজন ঠিক করছে, 3 জন হইল, এই 3 জনে আরেকজন ঠিক করছে, 4 জন হইল, এই 4 জনে আরেকজন ঠিক করছে, 5 জন, এই 5 জন, এই 5 জন আপনার সিদ্ধান্ত নিছে পরে, অথচ ওনারা 5 জনই কাফের, কিন্তু ওনার কাছে মনে হয়েছে যে এটা মানবতা না। আজকে 3টা বছর মুহাম্মদ তার অনুসারী লোকগুলো নিয়ে দুকে দুকে মরতেছে, এটা ইনসাফ হইতে পারে না, মনুষ্যত্ব হইতে পারে না। পরের দিন আপনার যখন মক্কার কুরাইশরা এরকম মিটিংয়ে বসছে, কথাবার্তির দারুন নাদওয়াতে
ভাইয়া এদিক সেদিক তাকায়েন না, এদিকে তাকান, ডানে বামে তাকায়েন না, অনুরোধ করলাম। অল্প একটু সময় বয়ান করা, এদিক সেদিক অমনোযোগী হইলে তো এরপরে দেখবেন টাইম শেষ। আপনারা বাইল হইতে হইতে আমার টাইম শেষ। তো এ কারণে বলতেছি যে এই 5 জনের নিয়ত আগের থেকে প্ল্যান করে নিছে যে কালকে আমরা মিটিংয়ে, মানে ওই পরামর্শ সভায় বমু আলগা আলগা, একসাথে না। এখানে একজন, হেনে একজন, হেনে একজন, মানে সরায় সরায় বসবো আর কি আমরা, আলগা আলগা, যাতে একজন একসাথে বইছি এটা যাতে বোঝা না যায়। তো 5 জন বসছে 5 খান দিয়া, আবুল বাখতারি, আবুল আসওয়াদ, এরকম আরো কি নাম যেন। তো প্রথম একজন কথা উঠাইছে পরের দিন আর কি মিটিংয়ে, যে দেখুন সবার কাছে আমার একটা প্রস্তাব, এটা আমার একটা মনের কথা, আমার ব্যক্তিগত অভিমত, মুহাম্মদের সাথে এবং তার অনুসারীদের সাথে এই আচরণটা ঠিক হইতেছে না, এটা একটা অন্যায় আচরণ হচ্ছে, এটা আসলে উচিত হচ্ছে না। আমাদের কুরাইশদেরও তো একটা ইজ্জত আছে, একজন মানুষের সাথে বিরোধিতা কি এভাবে হয়নি, এরকম একটা কথা বলছে। সাথে সাথে ওই আরেক কোনা দিয়া উনি দাঁড়াইয়া বলছে, তুমি কথাটা কইয়া লাইলা, কথাটা তো আমারও মনে আইছিল, আমিও কইলাম হইল, এরকম একটা কথা আমিও আজকে কয়টা দিন ধরে কমু কইয়া ভাবছিলাম, যে তুমি কওনে, আমারও মনে আইছে যে না আমিও কম দরকার কথাটা। এরপরে উনিও বলছে হ্যাঁ আমারও কথা এটা আসলে ঠিক হইতেছে। আরেকজনে বলছে, আরেকজনে, কয়জন হইল? 5 জনে যখন বলছে, পুরা মজমার মধ্যে একটা সুরগুল উঠে গেছে। আরো লোকজনেও না আসলে কথাটা ভাবা দরকার। আবু জেহেল তো বড় বিচক্ষণ ছিল, কিতাবে আছে আবু জেহেল 500 জনের চেহারার দিকে তাকাইয়াই বলছে যে আল্লাহর কসম এগুলো আগের পরিকল্পিত। এটা কিতাবে আছে। মাহে বড় নেতা না, নেতার তো একটা কি থাকে, গুণ থাকে না, নেতা তো নেতাই হয়। তো কয়েকটা মনে হইতেছে কি পূর্ব পরিকল্পিত, তোমরা আসলে নাইলে এক সুরের কথা। কিন্তু এটা বলার পরেও পুরা ঠিক এই টাইমে আল্লাহর কুদরত, তারা এখানে একটা কাবজাব লাগাই দিছে, কাজ্জা ফাসাদ, এবং নিজেদের মধ্যে কি হয়ে গেল, মতানৈক্য হয়ে গেল না। কিছু কইতেছে না এটাই কথা ঠিক, কিছু বলতেছে না এটা ঠিক হইতে পারে না বেটা। এই নিয়ে তর্কাতর্কির মধ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা আবু তালেবকে নবীজি বলছে, চাচা আল্লাহ তাআলা আমাকে এই মাত্র জানাইছে যে ওরা যেই কাগজটা ওইখানে লেখা রাখছিল কাবা ঘরের বারান্দায়, ওইটার মধ্যে শুধু আল্লাহ, এই আল্লাহর নাম লিখছে শুরুতে বিসমিল্লাহ, বিসমিকাল্লাহুম্মা যে লিখছে আল্লাহর নামটা ছাড়া ওই কাগজে যতগুলো লেখা চুক্তির শর্ত, এগুলো একটা অক্ষরও বাকি নাই, সব ফোকে খাইয়ে ফেলছে। আল্লাহ আমাকে জানাইছে, আপনি কে কোন? আবু তালেব আসছে এটা বলার জন্য, আইসা দেখে কাজ্জা চলতে আছে, এটা লইয়ে কথা বুঝেন না, ঝগড়া চলতেছে কি নিয়া, এটা নিয়েই তর্কাতর্কি চলতেছে। আবু তালেব তখন বলতেছে, এই সবাই থামো, আমি একটা কথা বলি, মুহাম্মদ আমাকে এই মাত্র, আমার ভাতিজা আবু তালেবও কিন্তু কাফের না, আবু তালেব কি ইমান আনছিনি, সেও তো ইমান আনে নাই। বলতেছে আমার একটা কথা, আমার ভাতিজা এই মাত্র বলল যে ওই চুক্তির যে কাগজটা আমরা টাঙ্গাইছি ওইটা নাকি পোকে খাইয়ে ফেলছে। তো এক কাজ করো, এই তর্কাতর্কি না করে এই কথাটার উপর একটা সিদ্ধান্ত করো, যদি মুহাম্মদের কথা এটা ঠিক হয় তাহলে চুক্তি বাতিল, আর যদি ভুল হয় তার কথাটা যে না পোকে খায় নাই, যদি গিয়ে দেখি আমরা, তাইলে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কথা বুঝছেন? সবাই কইছে হ্যাঁ ঠিক আছে চলো। আয়েশা দেখে ঠিকই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তাই। ফলে 3 বছরের বন্দী জীবন থেকে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তি পেয়ে গেলেন।